নমস্কার বন্ধুরা, মধুমিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো নিরামিষ মুগ ডাল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। নিরামিষ মুগ ডাল বানিয়ে নেওয়ার জন্য একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো হাফ কাপের মতো মুগ ডাল। মুগ ডালটাকে আমি ভেজে নেব। নাড়াচাড়া করে মুগ ডালটাকে ভেজে নিতে হবে। দেখুন লাল করে ভেজে নিতে হবে, কিন্তু একদম পুড়ে না যায়। মুগ ডালটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। সেই প্যানের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। জলটা গরম হয়ে গেছে। মুগ ডালটা ধুয়ে নিয়েছি, ধুয়ে এবার দিয়ে দেব। ডাল দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন ডালটা ফুটে গেছে। এবার যে সাদা সাদা ফেনাগুলো উঠেছে সেই ফেনাটা ফেলে দিতে হবে। এবার ডালের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে দেব। ডালটা সেদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা খুলে নিয়েছি আর 7-8 মিনিট ধরে আমি ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। আর ডালটা দেখুন সেদ্ধ হয়েছে, কিন্তু একেবারে গলে যাবে না, একটু গোটা গোটাই থাকবে। প্যানের মধ্যে দিয়ে দেব সরষের তেল। আর তেলটাকে একটু গরম করে নিয়ে এবার ফোড়নে দিয়ে দেব। ফোড়নের মধ্যে নিয়েছি 1 চামচ গোটা জিরে, একটা কাঁচা লঙ্কা, 2টো লবঙ্গ, একটা এলাচ, একটা দারচিনি, একটা তেজপাতা। ফোড়নটা দিয়ে একটু ভেজে নেব। ফোড়নটা ভেজে নেওয়ার পর এবার আমি দিয়ে দেবো 1 চামচের মতো আদা আর লঙ্কা বাটা। আদা লঙ্কাটাকেও ভেজে নেব। আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আদাটাকেও ভেজে নিতে হবে। আদাটা দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। ডালটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। ডাল দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি আর দিয়ে দেব হাফ চামচের মতো ঘি চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবার এটা ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা খুলে নিয়েছি। ডালটা দেখুন খুব ভালো মতো ফুটেও গেছে। গরম ভাত, ডাল আর ঝুরি ভাজা কিন্তু খেতে অপূর্ব লাগে। এভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন, ভালো লাগবে। এবার আমি এটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেল নিরামিষ মুগ ডাল। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করেও জানাবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা প্লিজ ফলো করে নেবেন। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।